কে করবে? WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু করতে চলেছে এটার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস। বন দপ্তরে বিপুল নিয়োগ, তোমরা ইতিমধ্যে এটা হয়তো শুনে ফেলেছো। তবে বলে রাখি, রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণার পরবর্তীতেই পুলিশে কিন্তু আসতে চলেছে একটা বিরাট নিয়োগ। তার পাশাপাশি খবর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যেখানে বন দপ্তরে রিক্রুটমেন্ট হতে চলেছে। তো এই বন দপ্তরে নিয়োগের আসল প্রসেস কি ছিল, বর্তমানে কি কি পরিবর্তন ঘটেছে, আর তোমার বয়স সীমাই বা কত প্রয়োজন, বা কোন কোন কোয়ালিফিকেশন তোমার থাকলে তুমি এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। আমি জানি অনেকেই তোমরা জানো না যে বন দপ্তরে কতগুলো পোস্টে নিয়োগ হয় বা কিভাবে রিক্রুটমেন্টটা হয়। সবটা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে, তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স, বিএসএসসিআই পুলিশ এবং ডিফেন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার। তবে হ্যাঁ, আজ এই ভিডিওটা সত্যিই তোমাদের জন্য হতে চলেছে হেল্পফুল, তাই ভিডিওটা একবার লাইক করে এবং সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। তো চলো শুরু করব বিস্তারিত আলোচনা বন দপ্তর নিয়োগের এই রিক্রুটমেন্ট বিষয় নিয়ে। চলে যাচ্ছি পরবর্তী পেজে, যেখানে আমরা 2026-এ একটা বিপুল নিয়োগ করতে হবে এবং এখানেই আছে সবচেয়ে বড় পরিবর্তনের কথা। কি কি পরিবর্তন স্যার? বন দপ্তরের নিয়োগ আগে যখন হতো তখন কি হতো, বন দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ করা হতো বা সেখান থেকেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতো। কিন্তু বর্তমানে সেই নিয়োগ প্রক্রিয়া আর ফরেস্ট গার্ড বা ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু কন্ডাক্ট করবে না। কে করবে? WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু করতে চলেছে এটার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস। তাই তোমাদেরকে আশা করছি আর জানতে বাকি নেই, পরীক্ষাও হতে চলেছে, সেটা লিখিত পরীক্ষা। শুধু খালি লিখিত পরীক্ষা নয়, যেমন PMT PST বা PET PST ছিল এবং PMT ছিল, সেগুলোও কিন্তু থাকছে। তাই কি কি থাকছে পরবর্তী পেজগুলোতে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। যেমনটা এখানটায় তোমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে স্যার একটা ফরেস্ট গার্ড যদি হয় তার কি কি কাজ থাকতে পারে, বা ফরেস্টের যে ডিপার্টমেন্টে নিয়োগ হয় সেখানে কি কি পোস্ট থাকতে পারে, কতগুলোই বা পোস্ট থাকে, আর কোন পোস্টের জন্য কোন বয়সসীমা লাগে বা কোয়ালিফিকেশনই বা কি লাগে। তো সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। দেখো এখানটায় প্রথমেই যদি একটু মন দিয়ে তোমরা খেয়াল করো, দেখবে প্রথম পোস্টের কথা ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগে। বয়সসীমা 18 থেকে 40 দেওয়া আছে সরকার বানানোর পরে। তবে যতক্ষণ পর্যন্ত না সঠিক ফুল নোটিফিকেশন আসছে বয়সসীমা সঠিকভাবে জোর দিয়ে বলা সম্ভব নয়। তবে SC প্রার্থী এবং ST প্রার্থীরা যেমন ছাড় পেতেন তেমন পাবেন। ঠিক আছে, পরবর্তী অন্যান্য যোগ্যতা, শারীরিক যোগ্যতা, দৌড়, শারীরিক মাপযোগ, মেডিকেল ফিটনেস, এই সব কিছু কিন্তু প্রয়োজন আছে এই পোস্টার জন্য। দ্বিতীয় যদি দেখি ফরেস্টার, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন করতে পারবে। বয়স সীমাটা বললাম, যতক্ষণ পর্যন্ত না আসছে ফুল নোটিফিকেশন বা অফিসিয়াল নোটিফিকেশন আমরা এক্সাক্ট কিছু বলবো না, তবে যেটা থাকে বা বরাবরই থাকতে পারে সেটা হচ্ছে 18 থেকে 40, ইতিমধ্যে আমি তোমাদেরকে বলতে পারি। শারীরিক যোগ্যতা, দৌড়, শারীরিক মাপ, মেডিকেল ফিটনেস, এই বিষয়গুলো থাকবে এই পোস্টার জন্য, অর্থাৎ এইগুলো তোমাকে তৈরি হয়ে থাকতে হবে। ঠিক আছে, পরবর্তী ডেপুটি রেঞ্জার বা ডেপুটি ফরেস্টার, স্নাতক ডিগ্রি অথবা বিভাগীয় পদোন্নতি, অর্থাৎ স্নাতক পাশ করে থাকতে হবে, অথবা এই ডিপার্টমেন্ট থেকে যদি পদের উন্নতি লাভ হয় বা এই ডিপার্টমেন্ট থেকে যদি যখন ডিপার্টমেন্টাল এক্সামগুলো হয় সেখানে যদি পাশ করা হয় তাহলে সেটা কিন্তু ডেপুটি রেঞ্জারের মধ্যে বা ডেপুটি ফরেস্টারের গার্ডের এই যে পোস্টটা সেটাই কিন্তু আবেদন করা যেতে পারে বা সেটাতে ডিউটি করা যেতে পারে। তার জন্য কি লাগবে? যে কাজের অভিজ্ঞতা থাকলেই অগ্রাধিকার পাবে, এই যে বলেছি এক্সপিরিয়েন্স পেপার। ফরেস্ট রেঞ্জার অফিসার অর্থাৎ FRO, এই পোস্টটা যদি তুমি আবেদন করতে চাও তোমাকে স্নাতক পাস করতে হবে। তবে হ্যাঁ, যে কোনো শাখায় স্নাতক পাস করলে কিন্তু হবে না। কি করতে হবে? ফরেস্টারি ও বোটানি, ঠিক আছে, আরও দেখো যেমন আছে কেমিস্ট্রি, জুওলজি, ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স, স্ট্যাটিক্স। তো এই বিষয়গুলোতে তোমাদের কি করতে হবে? এই বিষয়গুলো তোমার যদি অনার্স থাকে বা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে
তাহলে তুমি কিন্তু এইখানটায় আবেদন করতে পারছো ফরেস্ট রেঞ্জার অফিসার পোস্টটার জন্য। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটো প্রসেস থাকবে এই পরীক্ষা বা এই পোস্টটার জন্য। চলে যাচ্ছি পরবর্তীতে। খুব শীঘ্রই ভ্যাকান্সি বেরোতে চলেছে, বারবার যে নোটিফিকেশনটা তোমাদের নিচে কিন্তু দেওয়া আছে এবং বলা হয়েছে। তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি পরবর্তী পোস্টের কথা, ফরেস্ট সার্ভেয়ারের কথা, যেখানে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা বা স্নাতক এই শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এস সীমা বা বয়স সীমা দেখো, এজ লিমিট যেটা দেওয়া আছে তো সেটা 18 থেকে 40। তোমাদেরকে বললাম অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এটা তোমরা এইভাবেই মেনে চলো, ঠিক আছে। সার্ভে কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার পাবে, ঠিক আছে, এই পোস্টার জন্য বা এই পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ ফরেস্ট সার্ভেয়ারের ক্ষেত্রে। ক্লার্ক এলডিসি, বুঝতেই পারছো, অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ঠিক আছে, বা অফিস অ্যাসিস্ট্যান্ট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি যদি কম্পিউটারে যোগ্যতা থাকে বা জ্ঞান থাকে তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে। কেন? কারণ এখানে টাইপিং স্পিডের আছে টেস্ট, সেটা ইংলিশ অথবা বাংলা, ইংরেজি এবং বাংলাতে টাইপিং স্পিড টেস্ট কিন্তু এটাতে বা এই পোস্টের জন্য থাকবে। পরবর্তীতে আসে ড্রাইভার। ড্রাইভার মানেই বুঝতে পারছো ড্রাইভিং লাইসেন্স সহ ড্রাইভারের অভিজ্ঞতা লাগবে, অর্থাৎ ড্রাইভিং এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এবং মাধ্যমিক সহ বৈধ লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে, মাধ্যমিক সহ বৈধ LMB অথবা HMB লাইসেন্স কিন্তু থাকতে হবে, ঠিক আছে, মোটর ভেহিকেলসের। পরবর্তী মেল নার্সারি বা প্লান্টেশন ওয়ার্কার, এর জন্য অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, অর্থাৎ এই বিষয়ে যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে তাহলেই তুমি অগ্রাধিকার পাবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল স্টাফ উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা বা স্নাতক পাশে হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। রিসার্চ ফেলো বা প্রজেক্ট স্টাফ স্নাতকোত্তর বা স্নাতক প্রকল্প অনুযায়ী, অর্থাৎ এটাও তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে। মানে এই দুটোর জন্য যদি তোমার অগ্রাধিকার পাওয়ার জন্য কি প্রয়োজন? প্রযুক্তিগত কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্টের যা কাজ হয় সেটা সম্বন্ধে, বিষয় সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। আর রিসার্চ ফেলোর প্রজেক্টের স্টাফের জন্য গবেষণা বা প্রকল্পের বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকা খুবই প্রয়োজন। তাহলে এই গেল তোমাদের সম্পূর্ণ পোস্ট সংখ্যা। এই পোস্টগুলোর মধ্যেই তোমরা দেখো তোমার জন্য কোন পোস্টটা সুইটেবল। যখনই ফুল নোটিফিকেশন আসবে আমরা তো সম্পূর্ণ ভিডিও নিয়ে আগে হাজির হবই, তার জন্য তোমাদের চ্যানেলটাকে ওই জন্যই বললাম ফলো করো ফেসবুক থেকে দেখলে, আর সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে দেখলে। তো বর্তমান বয়সসীমা আমরা এটাই ধরে চলবো, কিন্তু এসসিদের জন্য বা এসটিদের জন্য যেমন 5 বছর ছাড় ছিল থাকবেই, সেটা কিন্তু থাকছেই, বা ওবিসিদের জন্য 3 বছর ছাড় ছিল সেটা কিন্তু থাকবেই। আর বয়সসীমা এক্স্যাক্ট যেটা যতক্ষণ না ফুল নোটিফিকেশন আসছে আমরা কিন্তু বলতে পারছি না। পরবর্তীতে আসি শারীরিক মাপযোগ, যেটা PMT বলা হয়ে থাকে। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের দিক দিয়ে দেখতে গেলে আমাদের যেহেতু পুলিশ বা এরকম টাইপের ফরেস্ট গার্ডের যে ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কোনো পোস্ট বলো না কেন, যেহেতু PRB রিক্রুট করতে চলেছে, তাই শারীরিক মাপযোগ কিন্তু সেখানে থেকেই যায় একটা কথা। তাই এপাশে আমরা দেখব পুরুষ প্রার্থীর জন্য, অর্থাৎ হাইট লাগবে সর্বনিম্ন 163 সেন্টিমিটার। বুকের মাপ অর্থাৎ ছাতি সেটার মাপ লাগবে 84 সেন্টিমিটার, কিন্তু ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হয়, তোমরা সকলেই জানো। তার মানে তোমাদের লাগবে ফুলিয়ে 89 সেন্টিমিটার, ঠিক আছে। ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী আনুপাতিক করে ওটা নেওয়া হবে। ওটা যখনই ফুল নোটিফিকেশন দেবে ওখানে তোমার BMR বা উচ্চতা বা হাইট অনুসারে দেখবে একটা স্কেল দেওয়া থাকবে, টেবিল দেওয়া থাকবে, যেখানে কিন্তু সবটা বলা থাকবে ডিটেলসে। পরবর্তীতে আসতে মহিলা প্রার্থী, অর্থাৎ মহিলাদের জন্য উচ্চতা লাগবে 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার, ঠিক আছে। মহিলাদের তো বুকের মাপযোগ তো নেই, ঠিক আছে। ওজনের জন্য দেখো উচ্চতা ও বয়স অনুযায়ী আনুপাতিক, অর্থাৎ এক্ষেত্রেও তাই, ওজন যেহেতু আছে ওয়েট যা হবে সেটা উচ্চতা অনুসারেই কিন্তু ডিপেন্ড করছে। তাই বয়স যারা দেখতেই পাচ্ছ হাইট হয়ে যাচ্ছে 150 সেন্টিমিটার, ঠিক আছে, আপনারা কিন্তু প্রিপারেশন জার্নি শুরু করতে পারেন, ঠিক আছে। এবং পরবর্তী যে কথাটা বলার সেটা হচ্ছে যদি ওয়েট আজকের 150-র উপরে হয়ে যায়, 52 হলো 53 হলো, তো সেক্ষেত্রে কি হবে, সেই অনুসারে হাইটটাকে কিন্তু মেজারমেন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গোরখাড়া, গাড়োয়ালি, রাজবংশী এবং ST প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী উচ্চতা এবং বুকের মাপের যেটা সেটাই কিন্তু রিল্যাক্সেশন থাকে। তাই এই বিষয়টা তোমরা কিন্তু মাথায় রাখবে যারা যারা এই তোমার মোটামুটি বিষয়গুলো তোমাদের আছে। পরবর্তীতে PET-র কথা,
অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো বলে রাখি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মতো নয় যে তোমাকে 4 মিনিট বা 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে, বা 4.5 মিনিটে তোমার 1600 মিটার দৌড়াতে হবে, 6 মিনিট বা 6 মিনিটে 1600 মিটার দৌড়াতে হবে। তো এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা কি স্যার, এখানের দৌড়ের যে ব্যাপারটা, এটা দৌড় নয়, 5 কিলোমিটার পর্যন্ত 25 মিনিটে হাঁটার ব্যাপার। যদি মহিলা প্রার্থী হয়ে থাকো 3 কিলোমিটার 20 মিনিটে, এটা হাঁটার ব্যাপার, শুধু হাঁটতে পারলেই হবে, হাঁটতে পারলেই হবে। লং জাম্প পুরুষদের জন্য সর্বনিম্ন 3.60 মিটার, মহিলাদের জন্য 2.70 মিটার। 3বার সুযোগ দেওয়া হবে, তুমি যদি পার করতে পারো অবশ্যই সুযোগ পেয়ে যাবে। হাই জাম্প পুরুষদের জন্য 1.10 মিটার, ঠিক আছে, 1.10 মিটার, মহিলাদের জন্য 0.95 মিটার। এটাও 3বার করে সুযোগ দেওয়া হয়, তুমি 3বার করে সুযোগ পেলেই, অর্থাৎ একবার যদি পাস করতে পারো অবশ্যই হয়ে যাবে। তো বলে রাখি এখানে একটা কথা, এখানটায় তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে হাঁটারও উপরে পরীক্ষা কিন্তু হতে পারে। যদি হাঁটার উপরে পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোথাও না কোথাও পুরুষ প্রার্থীদের 4 ঘন্টায় 25 কিলোমিটার পথ হাঁটতে হতে পারে এবং মহিলা প্রার্থীদের 4 ঘন্টায় 14 কিলোমিটার হাঁটতে হতে পারে। ঠিক আছে, এই হাঁটার পরীক্ষা কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্টেপ স্যার, প্রায় 4 থেকে 5টা স্টেপ। প্রথমে লিখিত পরীক্ষা আছে, যে সমস্ত পদের জন্য আছে শুধুমাত্র সেইগুলোর জন্য, যেটা আমি বললাম ইতিমধ্যেই। কিছু কিছু পোস্টের জন্য শুধুমাত্র শারীরিক মাপজোক ও দক্ষতা, ঠিক আছে, অর্থাৎ মাঠের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু কিছুর জন্য ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। নথিপত্র আছে, অর্থাৎ তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড দেন মেডিকেল ফিটনেস টেস্ট এবং তারপরেই সিলেকশন। তো আশা করছি বিষয়টাকে আমি সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম যে কি কি ধাপে পরীক্ষা হতে চলেছে। এবং প্রথমেই যে কথাটা বলেছিলাম যে এবারের রিক্রুটমেন্ট কিন্তু আর নেবে না কে, ফরেস্ট ডিপার্টমেন্ট। এবারে রিক্রুটমেন্ট সরাসরি তোমরা দেখতে পাবে WBPRBর ওয়েবসাইট থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, PRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই বিজ্ঞপ্তি সরাসরি প্রকাশিত হতে দেখতে পাবে। এবং সম্পূর্ণরূপে এইবারে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরপরই খুব শীঘ্রই নিয়োগ হবে এই পোস্টগুলোর জন্য। তাই তোমরা যারা এখন থেকে প্রিপারেশন শুরু করছো, নিজেদের প্রিপারেশন জার্নিকে যদি মজবুত না করো, এই কম্পিটিশনে টিকে থাকা কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। তোমরা যদি এখন থেকে নিজেদের প্রিপারেশনকে মজবুত করতে চাও, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি মিশন উর্দি ব্যাচ। যে ব্যাচে তোমরা যদি একবার প্রিপারেশন নিতে পারো, যে কোনো পুলিশের পরীক্ষায় ক্র্যাক করার ক্ষমতা রাখো, যে কোনো পুলিশের পরীক্ষায় ক্র্যাক করার ক্ষমতা রাখো, সেটা হতে পারে WBP, হতে পারে KP। চলে আসি, তোমরা তাহলে এই ব্যাচে জয়েন করার আগে অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করে নেবে 7890099734 এই নাম্বারে। সমস্ত কিছুর গাইডেন্স আমি করে দেবো। আর সবচেয়ে ব্যাচে জয়েন করার সময় এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ আগে একটু দেখে নেওয়া জরুরি। কেন, কি পাচ্ছ না জানলে ব্যাচে জয়েন করে কি লাভ হবে? আগে দেখো, ব্যাচে পাচ্ছ 300 ঘন্টার লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, সিলেবাস PYQ, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল, ডাউট ক্লিয়ারিং ক্লাস। আর এই ব্যাচ পার্চেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পেতে তোমার ইউজ করতে হবে YT115 এই কুপন কোডটা। এই কুপন কোড ইউজ করলে তুমি কিন্তু সবচেয়ে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে এই কোর্সটার ওপরে। তাই দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে নাও। আর আরেকটা কথা জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই 2-1 দিনের মধ্যে ব্যাচটা পারচেস করতে পারবে, তোমাদের জন্য কিন্তু পঞ্চায়েত ব্যাচ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে এই পুলিশের অর্থাৎ মিশন উর্দি ব্যাচের সাথে। তাই যারা যারা এখনো পর্যন্ত এনরোল করাওনি নিজের নাম এই ব্যাচে, তাড়াতাড়ি এনরোল করে নিও, আমার সাথে যোগাযোগ করে নিও 7890099734 এই নাম্বারে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তীতে। তোমরা অনেকেই বলেছিলে স্যার কি করে ব্যাচে এনরোল করব, আমরা বুঝতে পারছি না। তো তাড়াতাড়ি দেখো, তারা প্লে স্টোর থেকে প্লে স্টোরে চলে যাবে, গিয়ে সার্চ করবে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ, সার্চ করে ইনস্টল করবে, করে নিচে রেজিস্টার বলে যে অপশনটা আছে রেজিস্টারে ক্লিক করবে। যেই রেজিস্টারে ক্লিক করবে তোমার মোবাইল নাম্বার এবং OTP চাইবে ভেরিফিকেশনের জন্য। যেই মোবাইল নাম্বার এবং সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করবে, তোমার ডিটেলস ফিলের একটা অপশন আসবে, সেখানে তোমার নাম ঠাম যা যা চাইবে ফিল করবে। তারপরে এই ধরনের ইন্টারফেস তোমার কিন্তু শো করবে, যেখানে তুমি দেখবে উপরে লেখা আছে BSSCI কম্পিটিটিভ, সেটা সিলেক্ট করেছো কিনা দেখবে। পেইড কোর্সে ক্লিক করবে, ঠিক আছে, পেইড কোর্সে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস তোমার সামনে শো করবে। এবং এই ধরনের ইন্টারফেসের মধ্যেই দেখবে 3য় নম্বরে আছে টার্গেট পুলিশ এক্সাম। এখানটায় ভিউ করলেই প্রথম ব্যাচটা আছে মিশন উর্দি ব্যাচ। যেই মিশন উর্দি ব্যাচে ক্লিক করবে, প্রাইস দেখাবে 1052, এত টাকা দিতে হবে না। তুমি বাই নাওতে ক্লিক করার পরেই দেখবে এখানে অ্যাপ্লাই কুপন বলে একটা অপশান এসছে। এই অ্যাপ্লাই কুপনে লিখবে এই কুপন কোডটা YT115
সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়ার জন্য লিখবে YT115। যেই YT115 লিখবে এখানে অ্যাপ্লাই বাটন থাকবে, ক্লিক করা মাত্রই ডিসকাউন্ট হয়ে যাবে। তারপরে এখানে যে 49 যেটা আছে, এই 49-এর পাশের বক্সে টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্ন বক্সটায় যেই ক্লিক করে তুলে দেবে, টিক চিহ্ন বক্সটা ক্লিক করে তুলে দেওয়ার পরেই দেখবে এখানটায় প্রাইসটা 999 হয়ে গেছে, প্রাইসটা 999 হয়ে গেছে। এবারেই তোমাকে পেমেন্ট করলে তুমি পেমেন্টটা প্রসেস করতে পারবে। তো আশা করছি আমি দেখাতে পেরেছি, তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তাই সেটা সম্পূর্ণ করতে গেলে তোমার কি করতে হবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। কারণ ইতিমধ্যে 100K প্লাস স্টুডেন্ট ডাউনলোড করে প্রিপারেশন জার্নি মজবুত করছে। তাই তাড়াতাড়ি চলে এসো পেইড কোর্সে, এবং নিজের প্রিপারেশন যদি এখন থেকে মজবুত না করতে পারো, যেহেতু খুব দ্রুত রিক্রুটমেন্ট হবে, তাই তখন কিন্তু খুব দেরি হয়ে যাবে। ঠিক আছে, যারা আমাদের পুলিশ এবং ডিফেন্স চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে নাও। যারা ব্যাংকে টার্গেট করছো, বেসিক্যালি ব্যাংকিংয়ে সাবস্ক্রাইব করে নেবে। যারা মেন চ্যানেলকে টার্গেট, অর্থাৎ মেন চ্যানেলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে টিচিং রিলেটেড পড়াশোনা, তাই টিচিং রিলেটেড পড়াশোনা করতে চাইলে মেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাকে টার্গেট করে, WB ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাকে টার্গেট করে আমাদের জন্য ইউটিউব চ্যানেল কি আছে, BSSCI কম্পিটিটিভ, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। SSC রেলওয়ের জন্য যদি SSC এবং রেলের তোমাদের ক্লাস করতে ইচ্ছুক, বা SSC রেলের কন্টেন্ট সেন্ট্রাল লেভেলের মতো কন্টেন্ট পেতে চাও, তাহলে এই চ্যানেলটা ভিজিট করতে একেবারেই ভুলবে না। তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট বা যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, তার সম্পূর্ণ প্রসিডিওর বা কী কী পোস্টে নিয়োগ হতে পারে বা কী কী পোস্টে নিয়োগ হতে চলেছে। তাই এইবারে তোমাদের যদি সুযোগ কাজে লাগাতে না পারো, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি আসো, প্লে স্টোর থেকে ডাউনলোড করো। আর যে কোনো সমস্যা পড়লে আমার সাথে যোগাযোগ করে নিও 7890099734 এই নম্বরে। এবং সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও তোমরা এই বিষয়ে আর কি কি জানতে চাইছো, সেই বিষয়ে সমস্ত ডিটেলস নিয়ে আমি কিন্তু হাজির হয়ে যাব। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবে, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় যখনই লাইভ ক্লাসের অ্যারেঞ্জ করা হয় বা যখনই আমরা এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।